হ্যালো ফ্রেন্ডস, দ্য গুজবাম্পস ইউটিউব চ্যানেলে আমরা আনতে চলেছি নতুন একটি সিরিজ অন্ধকারের আখ্যান। প্রতি সপ্তাহে আমরা তুলে ধরব একটি করে ভৌতিক স্থানের ঘটনা, যেখানে আপনি জানতে পারবেন সেই স্থানগুলির রহস্যময় ইতিহাস এবং অলৌকিক কাহিনীগুলি। আপনারা প্রস্তুত তো? আসুন আমাদের সাথে ভ্রমণ করুন ভারতের ভৌতিক স্থানগুলির গোপন রহস্যে, যেখানে অন্ধকার লুকিয়ে রেখেছে অনেক অজানা কাহিনী। আমাদের আজকের এপিসোড কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। ভারতের রহস্যময় এবং ভৌতিক স্থানের তালিকায় কলকাতার ন্যাশনাল লাইব্রেরি একটি উল্লেখযোগ্য স্থান। এটি শুধুমাত্র ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম পাবলিক লাইব্রেরি নয়, বরং বিভিন্ন ভৌতিক কাহিনী ও অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। লাইব্রেরির বিশাল ভবন, প্রাচীন স্থাপত্য এবং ইতিহাসের ভাণ্ডার সব মিলিয়ে এটি ভৌতিক অভিজ্ঞতার জন্য একটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত। আসুন শুনে নেওয়া যাক এর কিছু ইতিহাস। ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস খ্রিস্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে শুরু হয়। 1836 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মেটকাফ এই লাইব্রেরির ভিত্তি স্থাপন করেন। প্রাথমিকভাবে এটি মেটকাফ হল নামে পরিচিত ছিল। স্বাধীনতার পর 1948 সালে এটি ন্যাশনাল লাইব্রেরির মর্যাদা লাভ করে। বর্তমানে এটি ভারতের সর্ববৃহৎ লাইব্রেরি এবং এখানকার সংগ্রহশালা ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদে ভরপুর। এর স্থাপত্য এবং পরিবেশ নিয়ে যদি বলা যায়, ন্যাশনাল লাইব্রেরির স্থাপত্য ব্রিটিশ আমলের নকশায় নির্মিত এবং এটি একটি বৃহৎ ভবন। লাইব্রেরির চারপাশে সবুজ বাগান, প্রাচীন গাছপালা এবং ঝোপঝাড় রয়েছে, যা শুনশান ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। বিশেষত রাতে লাইব্রেরির পরিবেশ অত্যন্ত নির্জন এবং ভয়ানক হয়ে ওঠে। কিছু ভৌতিক ঘটনা ও অভিজ্ঞতার কথা এবার আলোচনা করা যাক। ন্যাশনাল লাইব্রেরির সঙ্গে জড়িত ভৌতিক কাহিনী বহু বছর ধরে প্রচলিত রয়েছে। এখানে বিভিন্ন সময় লাইব্রেরির কর্মী, পাঠক এবং দর্শনার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিভিন্ন ঘটনা শোনা যায়। তার মধ্যে প্রথম ঘটনাটি হল লর্ড ওয়ারেন হেস্টিংসের আত্মা। ন্যাশনাল লাইব্রেরির সবচেয়ে প্রচলিত এবং ভয়ানক কাহিনী হল গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসের আত্মার উপস্থিতি। কাহিনী অনুযায়ী লর্ড হেস্টিংস তার সময়কালে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাইব্রেরির মধ্যেই লুকিয়ে রাখেন। তিনি মারা যাওয়ার পর তার আত্মা সেই কাগজপত্রের সন্ধানে লাইব্রেরিতে ঘোরাফেরা করে। রাতের বেলায় অনেকেই লাইব্রেরির করিডোরে হেঁটে বেড়ানোর সময় ভারী পদক্ষেপের আওয়াজ শুনেছেন। একজন সাক্ষীর অভিজ্ঞতার কথা বলি। শ্রী সুভাষ চক্রবর্তী একজন পুরনো লাইব্রেরিয়ান। 1985 সালের এক রাতে লাইব্রেরিতে কাজ করছিলেন। সেই রাতে তিনি একটি ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হন। লাইব্রেরির নির্জন করিডোরে হঠাৎ করেই ভারী পদক্ষেপের আওয়াজ শুনতে পান। তিনি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো ভেতরে ঢুকছে, কিন্তু পুরো লাইব্রেরি খুঁজেও কাউকে পাননি। সেই রাতের অভিজ্ঞতা তার জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি লাইব্রেরিতে আর রাতের শিফটে কাজ করেননি। এছাড়াও অনেকেই লাইব্রেরির ভিতরে একটি মহিলার কান্নার আওয়াজ শুনেছেন। কাহিনী অনুযায়ী এই মহিলা ছিলেন একজন ব্রিটিশ কর্মকর্তা, যিনি অকাল মৃত্যুবরণ করেন এবং তার আত্মা এখনো লাইব্রেরিতে ঘুরে বেড়ায়। রাতে লাইব্রেরির নির্জনতা ভেদ করে এই মহিলার কান্নার আওয়াজ শোনা যায়, যা এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। ন্যাশনাল লাইব্রেরির রক্ষীরা বিভিন্ন সময় ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। রক্ষী মনোজ কুমার জানান, এক রাতে তিনি লাইব্রেরির নির্জন কক্ষগুলিতে টহল দিচ্ছিলেন। হঠাৎ করেই একটি কক্ষে প্রবেশ করলে
তিনি দেখতে পান একটি সাদা ছায়ামূর্তি, যা ধীরে ধীরে মিলিয়ে যায়। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলেছিল এবং এর জন্য তিনি কয়েকদিনের কাজেও অনুপস্থিত ছিলেন। প্রত্যেক দিন তার দুঃস্বপ্নে এই একই ঘটনা ভেসে উঠত। লাইব্রেরির কর্মীরা প্রায়শই বিভিন্ন অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছেন, যেমন বইগুলো আপনা থেকেই তাক থেকে পড়ে যাওয়া, বাতি আপনা থেকেই জ্বলে ওঠা বা নিভে যাওয়া, এবং দরজা জানলার আপনা থেকেই খোলা বা বন্ধ হয়ে যাওয়া। এইসব ঘটনা লাইব্রেরির ভৌতিকতার প্রমাণ হিসেবে প্রচলিত। কাসেম আলী একজন পরিচ্ছন্নতা কর্মী এবং তার সহকর্মীরা একদিন লাইব্রেরির পুরনো অংশে পরিষ্কার করার কাজ করছিলেন। হঠাৎ করেই তারা দেখতে পান একটি পুরনো বই তাক থেকে আপনা থেকেই পড়ে যায়। এই ঘটনায় তারা ভীষণ ভীত হয়ে পড়েন এবং কাজ ফেলে পালিয়ে যান। পরে তারা বলেন যে সেই কক্ষে প্রবেশ করার সময় তাদের শরীরের চামড়া কাঁটা দিয়েছিল এবং তারা এক অদ্ভুত শীতলতার অনুভব করেছিলেন। সব মিলিয়ে বলা যায়, ন্যাশনাল লাইব্রেরির ভৌতিক ঘটনা এবং কাহিনীগুলো শুধুমাত্র কল্পনা বা মিথ্যে হতে পারে, কিন্তু স্থানীয় লোকজন এবং লাইব্রেরির কর্মীদের অভিজ্ঞতা এগুলোর সত্যতার প্রমাণ দেয়। এই ভৌতিক কাহিনী এবং ঘটনা লাইব্রেরির ইতিহাস এবং পরিবেশকে আরও রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে। যদিও এসব কাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে ভয় ও রহস্যময়তা সবসময় মানুষের কৌতূহল এবং আকর্ষণ সৃষ্টি করে। আপনারা শুনছিলেন অন্ধকারের আখ্যানের প্রথম পর্ব। এই এপিসোডটির পাঠে রয়েছি আমি দেবাঞ্জন, শব্দ সংযোজন ও আবহে সায়র। এই এপিসোডে আমরা জানলাম কলকাতার ন্যাশনাল লাইব্রেরির রহস্যময় ইতিহাস ও অলৌকিক ঘটনাগুলি। আশা করি এপিসোডটি আপনারা উপভোগ করেছেন এবং অজানা ভৌতিক ঘটনাগুলি আপনাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তুলেছে। আগামী সপ্তাহে আমরা আবার ফিরব একটি নতুন ভৌতিক স্থানের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন দ্য গুজবাম্পস ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের জানাতে পারেন আপনার প্রিয় ভৌতিক স্থান সম্পর্কে, যা আমরা ভবিষ্যতে কভার করতে পারি। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ। রহস্যে থাকুন, কৌতূহলে বাঁচুন, আর হ্যাঁ, রাতের বেলায় সাবধানে থাকুন।